হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি ভাপা লাউ শাক বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই লাউ শাক তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো লাউ শাক আর লাউ ডাঁটা আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, এখানে রসুন রয়েছে, নুন আছে, হলুদ আছে, নারকেল কোড়া রয়েছে, পোস্ত রয়েছে, সাদা সর্ষে রয়েছে। তোমরা আগে ইলিশ ভাপা খেয়েছো, আজকে দেখো আমি লাউ শাক ভাপা করে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর দেখো এবার আমি মিক্সিতে মশলাটা বেটে নিচ্ছি। পোস্ত দেখো দিয়ে দিচ্ছি, সর্ষে দেখো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। এবার দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দেখো দিয়ে দিচ্ছি, রসুন দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেখো আমি পেস্ট করে নেব। মশলাটা দেখো বাটা হয়ে গেছে। একটা বোলের মধ্যে দেখো লাউ শাকটা নিয়ে নিয়েছি। এবার দেখো মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি। নুন দেখো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। হলুদ দেখো দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিলাম। এবার দেখো সব একসাথে আমি মেখে নিচ্ছি। একটু দেখো কাঁচা সর্ষের তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। এবার দেখো লাউ শাকটা আমি টিফিন কৌটোয় ভরে দিচ্ছি। এবার দেখো কাঁচা সর্ষের তেল আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দেখো স্ট্যান্ড বসিয়েছি। এবার আমি টিফিন কৌটোটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে রান্নাটা হতে। 25 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি দেখো ঢাকাটা খুলছি। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে লাউ শাক ভাপাটা তোমাদেরকে দেখাবো। ঠান্ডা দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা দেখো খুলছি। কত সুন্দর দেখো লাউ শাক ভাপাটা হয়েছে। এইভাবে লাউ শাক ভাপা বানিয়ে তোমরা গরম ভাতের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।